আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ আছি। তো কয়েকদিন যাবৎ এত ব্যস্ত, তো ব্যস্ত থাকলে কিন্তু সমস্যা হয় না, কিন্তু ব্যস্ততার মাঝে যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু বেশি সমস্যা হয়। কারণ কোনো কাজ করা যায় না, তারপর কোনো চারিদিকের খোঁজ খবর। তো আপনারা তো জানেন যে ইদানিং আমার মেয়ের বিয়ের কথা চলছে, তো সেইটা নিয়ে অনেক ব্যস্ত সবাই আর কি। তো আসলে আমি খুবই অসুস্থ। এই যে একদম সকালবেলা উঠছি আজকে, উঠে এই যে ভাত রান্না করে নিয়েছি। তো আজকে সবাই ভাত খাবো, কারণ নাস্তা বানানোর সময় আমার নেই, আর শরীরও তেমন একটা ভালো না। রান্নাঘরে বসে যে নাস্তা বানাবো এরকমের কোনো সুযোগ সুবিধা আমার নেই। আর আমার পাকের ঘরটা দেখেন এখনও ঠিক করতে পারিনি, এই যে এগুলো আজকে গ্রিল করা লাগবো। তো আজকে যেহেতু মেহমান আসবে, আমার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আজকে আসবে তার আজকে। তো আজকে একটু আমি উঠছি, দেখি কি কাজ বাজ করা যায়। ঘরেরও তো একটা গুছ গাছের ব্যাপার আছে, কিন্তু আসলে আমি কিছুই করতে পারতেছি না। আর আমার ঘরে তো একদমই লোক নেই। তো এখানে কিছু বাজার আনা হয়েছে, তো আমি কিন্তু যাই নাই, ও আমার ছেলে নিয়ে আসছে এই বাজারগুলা। তো সেটা একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এখন আমি রান্নাঘরে ঢুকবো। আর আগে যে সমস্ত বাজার করছে সেগুলো আমি সব কিছু একদম গুছগাছ করে, যখন যখন একটু শরীরটা ভালো লাগছে তখন কী করছে, গুছগাছ করে ফ্রিজে রেখে দিছি। তো এখন এই যে এই বাজারগুলো আনা হয়েছে, এখানে হচ্ছে কড়াই এনেছি, ঢাকনা এনেছি। কারণ আসলে আমরা তো মানুষ কম, সেই জন্য বড় কোনো কিছু বেশি তেমন একটা রাখি না, জানেনই তো, বাসা পাল্টানোর টেনশন। তো এই কড়াইটা নিয়ে আসছে আর ঢাকনা নিয়ে আসছে, আর হইলো এখানে কিছু মানে রান্না বান্নার জন্য আর কি নাস্তা পানির আইটেম এখানে কিছু আনে নাই, শুধু মানে ভারী খাবারের যে রান্না বান্না তৈরি করতে যেগুলো লাগবে আর কি মশলাপাতি, সেগুলো আনা হয়েছে। এই যে দেখেন এখানে মুরগির রোস্ট, গরুর ঝাল, তারপর শেষে চিংড়ি মাছ ভুনা, তারপর হইলো পোলাও, তারপর ডিম ডিম থাকবে, সাথে ঠান্ডা থাকবে, আর বেশি কিছু না, এই যথেষ্ট। যেহেতু কম মানুষ আসবে, তারা 10 জনের মতো আসবে তারিখ দেওয়ার জন্য, আর আমাদের এখানে হবে আরও ধরেন 27 জন এরকমের আর কি। যাই হোক, তো এই মোটমাট আর কি 20 জন মানুষের রান্না কিন্তু আজকে আমার হাতেই রান্না করতে হবে, আর কেউ নেই, আমি একাই। তো শরীরটা খুবই খারাপ আর কি, সেই জন্য একটু একটু করে গুছিয়ে নিয়েছি, যে যাতে রান্না করতে পারে নিজে, মান সম্মান বজায় রেখে তারপর যাতে তাদেরকে রান্না করে খাওয়াতে পারি। যেহেতু নতুন মেহমান আমাদের প্রথমে আমাদের বাড়িতে আসবে, এরা আর কখনোই আসে না, আজকে আসবে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক রাখার জন্য। যেহেতু মেয়েও ছুটি পাবে, তো সেই হিসাব করে কিন্তু তারিখটা দেওয়া হবে। এখানে সবজি আনা হয়েছে, মাছ আনা হয়েছে, তারপর অনেক কিছু আনা হয়েছে, যেগুলো লাগে আমাদের ঘরে খাওয়ারের জন্য, সেগুলোও কিন্তু এখানে আনা হয়েছে। এই মাছগুলো আমরা ঘরে নিজেরা খাবো সেই জন্য আনা হয়েছে। আর চিংড়ি মাছ আগেই আনা হয়েছে, মুরগিও আগেই আনা হয়েছে, সব কিছু আগেই বাজার করা হয়েছে। তো এগুলো মোটামুটি আমাদের ঘরের মানুষের জন্য, ঘরে যেসব লোকজন খাওয়া দাওয়া করবে তাদের জন্য। এই যে মাছগুলো ছুরি মাছ বলে ঢাকাতে, আপনারা কি বলেন এই মাছগুলোকে অবশ্যই জানাবেন। তো আমি এখন এগুলাকে সব ফ্রিজে ঢুকিয়ে ফেলবো, পরে নামিয়ে আস্তে আস্তে কাটবো, কারণ এগুলো তো আর এখন খাওয়া হবে না। এগুলো আনা হয়েছে কারণ আমার ফ্রিজ যেহেতু খালি, আর আমার বাসা উপরে, অনেক সময় ফ্রিজে আমার প্রচুর মাছ রাখা লাগে এক্সট্রা, সেই জন্য আর কি আনা হয়েছে। তো এগুলো আমি এখন উঠিয়ে ফেলবো, আর এই যে মেহমানের জন্য যেগুলো করার দরকার সেগুলোই এই যে এখন করব। তো নাস্তা পানি সকালে অলরেডি বানিয়ে ফেলেছি কিছু কিছু, আর কিছু এখন বানাবো। আর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর শেষে এখনই রান্না বসাবো, কারণ টাইম তো আর বেশি নেই, মাত্র এখন বাজে সকাল 7টা, হ্যাঁ 7টা, 7:30টার মতো বাজে এরকমের। তো চিংড়ি মাছটা আমার এই যে আগেই রেডি করা ছিল বিদায় আমি এখন দেখেন এই যে বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটাকে সোজা করার জন্য কি করছি তাও দেখেন, এই যে কাঠি ঢুকিয়ে দিয়েছি ভিতরে। যাই হোক, এগুলা ভেজে তারপর শেষে আমি ভুনা করব, দো পেঁয়াজি করব এই পেঁয়াজ দিয়ে। আর তারপরে মুরগির মাংস, গরুর
মাংস এগুলো সব কিছুই রান্না করব। আসলে কথা বলি একদিকে যায়, অন্যদিকে আমার শরীরটা খুবই খারাপ। এই যে আমার অলরেডি বোনা হয়ে গেছে মাছ। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, এই হয়েছে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ। আর এই যে পাটিসাপটা পিঠা বলা ধরছি, দেখছেন আমি কথা বলি একদিকে যায় অন্যদিকে, আমার শরীর খুবই খারাপ। তো এই পিঠাগুলো কিন্তু আমি পাকম পিঠা রাত্রে বানিয়ে রেখেছি ফ্রিজে, এখন নামিয়ে এই যে ভেজে নিচ্ছি। সব কিছু আমি একদম তাজা তাজা গরম গরম পরিবেশন করাবো, যেহেতু নতুন মেহমান যাতে খারাপ কোনো কিছুতে না বলতে পারে। খাবার দাবারের টেস্ট সব কিছুই মানসম্মতভাবে বজায় রেখে তারপর শেষে আমি মেহমানকে আজকে মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আসলে কি আমি সবসময় আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে 10 হাতের কাজ কিন্তু আসলে ভালো হয় না, এক হাতের কাজই ভালো হয়। তো আমি আজকে এক হাতেই কিন্তু কাজ করছি, শুধু একজন সামান্য আমার সাথে একটু হেল্প করছে, আর সব কিছুই আমি একাই করছি, একা করার চেষ্টা করছি একটু সুন্দর হওয়ার জন্য। আর যেদিন বিয়ে হবে সেদিন তো ডেকোরেশনে রান্না করবে, অনেক লোকজন থাকবে, সেদিন তো আর আমার রান্না বান্নার আর কোনো প্রশ্ন নেই। তো যেহেতু আজকে ঘরের ভিতরে, সেই হিসাবে কিন্তু আমি আমার নিজ দায়িত্ব দিয়েই কিন্তু সব কিছু করবো, নাস্তা হইতে একদম ভারী খাবার পর্যন্ত সব কিছু। তো আমি একে একে এই যে সব পিঠাগুলোই কিন্তু এই যে ভেজে নিয়েছি, এবং এখানে চিনির শিরা দিয়ে শুকনো শুকনো মানে হালকা হালকা শুকনো শুকনো একটু এইভাবে আর কি রাখবো, ভিজা ভিজাও থাকবো। তো আমার পিঠাগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে অলরেডি। তারপরে যেটা করব সেটা হলো আমি ওই যে মুরগির মাংস, সেটাকে আমি মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য আর কি ডিপে রেখেছিলাম, সেটা এখন নামিয়ে রোস্টের জন্য সেটাও ভাজি করে নেব। তো মেহমান যেহেতু আসবে এখানে দুপুরবেলা, তারা এসে দুপুরবেলা খাবে। তো যেহেতু নূতন মেহমান, নাস্তা তো আগে দিতেই হবে, তারপর শেষে না ভারী খাবার দেওয়া হবে এখানে। তো তারা অলরেডি আসবে 1টা 2টার দিকে আসবে, যেহেতু আজকে জুমার দিন। তারা নামাজ পড়ে তারপর শেষে রওনা দিবে, তাতে যতক্ষণ টাইম লাগে আর কি। তো আমি একে একে এই যে রোস্টগুলো ভেজে নিচ্ছি, তারপর নাস্তা একদিকে রেডি করে তারপর শেষে মুরগির রোস্ট, গরুর মাংস, এগুলা অলরেডি আমি 2টা 3টা চুলা ধরিয়েছি, একটা কারেন্টের চুলা আর এই হইল গিয়ে 2টা হইল গ্যাসের চুলা। তো এই 2টায় আমি আর কি আস্তে আস্তে এখন রান্না বাড়াগুলো ঠান্ডা মাথায় সেরে নিচ্ছি। অলরেডি ভাজা আমার শেষ মুরগির মাংসগুলা। ওদিকে ফল ফ্রুট যেগুলো আনা হয়েছে সেগুলো আমি ভিজিয়ে রেখেছি, সবসময় ফল আমি কাটার আগে একটু ভিজিয়ে রাখি, তারপর শেষে ওগুলাকে আমি কাটাকুটি করে আমি করি বা যেই করুক কাটাকুটি করে তারপর শেষে রেডি করব। তারা আসার আগেই মূলত এগুলা আমার রেডি করতে হবে। তো রোস্টের পিসগুলা কিন্তু দেখেন আমি একটু হালকা হালকা ভাজি করতে আসি, কারণ বেশি একটা মশমশা করে ভাজি করলে না এর ভিতরে কিছু ঢুকবে না, তাই আমি হালকা একটু ভাজি করে নিচ্ছি, মশলা মাখিয়ে রেখেছিলাম। তারপর শেষে এটাকে আমি বসিয়ে দেব। আর এই হালকা ভাজি করে রোস্ট রান্না করলে এটার ভিতরে একটু মশলা ঢোকে এবং খেতেও বেশ সুস্বাদু লাগে। তো এই ডিব্বাটার 1 ডিব্বা হয়েছিল, তো এখন প্রায় ভাজা শেষ আর অল্প কিছু আছে। আর ওইদিকে আমি ফল ফ্রুট যেগুলা ভিজিয়ে রাখছিলাম সেগুলা কিন্তু এখন দেখা গেছে সময় আসলে দৌড়াইতেছে, পারা যাইতেছে না, কিছুক্ষণের মধ্যেই তারা আসবে। তো সেইগুলাকে আমি ঘরে আরও মেহমান আছে তাদেরকে দিলাম কাটার জন্য। আর আমি এই রোস্ট ভেজে তাড়াহুড়ো করে এখন এই রোস্ট বসিয়ে দেব। আর গরুর মাংস হয়ে গেছে অলরেডি আমার কারেন্টের চুলায়। ছোটোবেলা থেকেই গ্রামে অনেক বিয়ে শাদির ব্যাপারে অনেক কিছুই করেছি, অনেক আনন্দ হই হুল্লাস করেছি, কিন্তু এখন তো আর সেইটা নাই। এখন নিজের মেয়ের বিয়ে, তাই নিজে এখন দায়িত্বশীল হয়ে গেছি, অনেক দায়িত্ব পালন করতে হয়, রান্না বান্না এইটা সেইটা। তো এখানে ফল ফ্রুট কাটতেছিল আর অনেক দুষ্টমি করা হইতেছিল, সবাইকে নিয়ে সেই কথাই বলা বলে হইতেছিল যে আসলে শহরে তেমন কিছুই নাই। মেহমান আসে ঘরের ভিতরে, তারপর খাওয়া দাওয়া পরিবেশন করায়, খেয়ে
খেয়ে চলে যায়, কথাবার্তা বলে, এইটুকুই যথেষ্ট। আর গ্রামের বাড়িতে কিন্তু অনেক আনন্দ হয়, উৎসব হয়, অনেক ধরনের লোক আসে, কথা বলে। আর আমার ছেলে দেখেন এইখানে তার কোনো কাজ নেই, সে মেহমানকে বসিয়ে দিয়েছে ফল কাটার জন্য, আর সে ভিডিও করতেছে। আর আমি এখানে আমার এই যে নাস্তার আইটেমগুলো করছি সেইগুলো কিন্তু আমি এখন ওদেরকে দেখাইতেছি, যে দেখো এইভাবে আমি এইভাবে দিলাম। তো কাটাকাটি মোটামুটি শেষ, এখন এগুলাকে আমি টেবিলে নিয়ে দিব। এখানে পিঠা দিছি, তারপর মালটা, আঙুর। বোনের বিয়ে, এই সবাই দোয়া করবেন, জি, আল্লাহ যেন সুখী, এবং আমার খালাতো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। তো এখানে অনেক লোকজনই কিন্তু আছে, আসলে আমি কিন্তু সবাইকে ভিডিওতে নেই, কারণ আসলে এটা আমার ঠিক না। অনেক মেয়ে মানুষও কিন্তু আসছে এখানে। তো একটু আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। এই যে দেখেন, ছেলে মানুষ যারা ছিল তারা এখানে খেতে বসছে টেবিলে, আর মেয়ে মানুষ যারা তারা অলরেডি অন্য রুমে বসে আছে, পরে